নরসিংদী ডিম হলিডে পার্কের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথম পার্ট শেষ করার সময় বলেছিলাম যে এটার সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আমার সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। আপনাদের জন্য রয়েছে অনেক কিছু। এই যে দেখতেই পাচ্ছেন আদর্শ গ্রামের যে এরিয়াটা আছে, এইটার যে মেন গেটটা ওইটাই ঢোকার সময় আমার এই ভিডিওটা শেষ করেছিলাম। আমরা কিন্তু এখন আদর্শ গ্রামের এরিয়াতে আছি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওইটা কিন্তু আদর্শ গ্রাম। আমি অবশ্যই আপনাদের অনেক কাছ থেকে গ্রামটা ভিডিও করে দেখাবো, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার সাথেই থাকতে হবে। এই যে আমরা এইখানে আসার পর সামনের দিকে দেখি ছোট্ট একটা চিড়িয়াখানার মতো আছে, ওইখানে কিছু হরিণ ছিল, তাই বাচ্চাদের হরিণগুলো দেখিয়ে আনলাম। আর এই যে যাওয়ার পথে দুইটা হাতের মধ্যে একটা গাছ, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর এখন যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আদর্শ গ্রাম যাওয়ার মেন রাস্তা, মানে এটা খুব সুন্দরভাবে একটা টানেল করেছে, একদম নিচ দিয়ে সুড়ঙ্গের ভিতর দিয়ে একটা রাস্তা। ভিতরটা এত সুন্দর ছিল, লাইটিং, জানি না আপনাদের কতটা বোঝাতে পেরেছি। তাও ভিডিওটা বড় হয়ে যাবে, আমি তাও কেটে কেটে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। আর এই যে এটা হচ্ছে টানেলের বাইরের রাস্তা, এইটার ভিতর দিয়েই বাইরে বের হতে হয়। আর বাইরে বের হওয়ার পর এরকম হচ্ছে বাইরের পরিবেশটা। আমি অবশ্যই অল্প অল্প করে আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশেও একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন এখানে খুব বড় করে ডিম হলিডে লেখা আছে। আর এইখানের পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। আমি অবশ্যই আপনাদের সাথে আদর্শ গ্রামটা শেয়ার করব, তার আগে এইখানের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন স্কাই ট্রেন যাচ্ছে, ওইটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার ননদ এইটুকু ভিডিও ক্লিপ নিয়েছিল, আর এটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, তাই সবারই একটু ভিডিও করে নিয়েছিলাম। আশা করছি আগের ভিডিওটার মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল। এই যে আমরা আদর্শ গ্রাম যাওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছি, কারণ যেহেতু আমরা 11 জন ছিলাম, এইখানে যে বোটগুলো ছিল তা শুধু 8 জন করে, আর আমাদের 11 জনের বোট নিতে হলে একটু সামনের দিকে যেতে হবে। তাই আমরা সবাই মিলে কথা বলতে বলতে বাইরের পরিবেশটা উপভোগ করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম। দেখতে থাকুন। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রিভার বোটের কাছে চলে এসেছি। আর এইখান থেকে কিন্তু যাদের পরিবারে মানে ফ্যামিলিতে বেশি লোকজন আছে, বড় বোটগুলো এখান থেকে নিতে হবে। আর এইখানে তো এসে দেখি টাইটানিক জাহাজ বানিয়ে রেখেছে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর এদিকে দেখতে পাচ্ছেন 3 ভাই বোন একটু ছবি তুলছিল, আর আমি ওইটা ভিডিও ক্লিপ হিসেবে স্মরণীয় করে রেখে দিলাম। এই যে আমরা সবাই মিলে কিন্তু বোটে উঠে যাচ্ছি, যেহেতু আমরা পরিবারের সবাই গিয়েছি, তাই একটা বড় বোট নিয়ে নিয়েছি। আমি বোটে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সবাই এনজয় করতে থাকেন। এখনই আমরা আদর্শ গ্রামের দিকে যাব। এই
এই যে সামনে দেখতে পাচ্ছেন আদর্শ গ্রামের এরিয়াটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কত সুন্দর করে মানুষে নিখুঁতভাবে যে এত সুন্দর কাজ করতে পারে সেটা যদি আসলে নিজের চোখে না দেখতাম বিশ্বাস করা যাবে না। একদম গ্রাম বাংলার যে চিরাচরিত প্রথাগুলো কিভাবে গ্রামের সহজ সরল মানুষরা জীবনযাপন করত সব কিছুই কিন্তু এই আদর্শ গ্রামের মধ্যে ফুটিয়ে তুলেছে। মাশাল্লাহ, এটা দেখার পর আসলেই মনে হচ্ছে এত কষ্ট করে জার্নি করে ঘুরতে যাওয়াটা আমাদের সফল হয়েছে। এইখানে কি নেই বলেন, একদম মাছ ধরা থেকে শুরু করে গ্রামের এভরিথিং সব কিছুই রয়েছে এখানে। মাঝখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পানির ফোয়ারা তৈরি করেছে, এটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর আসলেই আমরা এখানে ঘুরতে না গেলে বুঝতেই পারতাম না যে নতুন নতুন কত সুন্দর সুন্দর জিনিস এখন নরসিংদী ড্রিম হলিডে পার্কে অ্যাড করেছে। এইদিকে একটা সুন্দর আর্টিফিশিয়াল চিড়িয়াখানার মতো দেখেন তৈরি করেছে, সবগুলোই কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে শব্দ করছিল। এই যে সিংহ, হাতি সবগুলো দেখে বাচ্চারা এত মজা পাচ্ছিল যে কি বলবো। আসলে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন এই জিনিসগুলো কত সুন্দর। এইখানে পুকুরে ঝাঁপ দিচ্ছে, দেখতে পাচ্ছেন মুরগি কল থেকে পানি ঝরছে, সব কিছুই কিন্তু ওরা একদম রিয়েলেরভাবে তৈরি করেছে। এই যে এই পাশটাতে কতগুলো পেঙ্গুইন বাচ্চাসহ দাঁড়িয়ে আছে, এইটাও কিন্তু একদম আর্টিফিশিয়াল। একদম মনে হচ্ছিল নদীর মাঝখানে ছোট ছোট জঙ্গল, যার মাঝখানে কিছু কিছু জীবজন্তু দাঁড়িয়ে আছে, সব মিলিয়ে একদম অসাধারণ। এই যে আমরা বের হচ্ছিলাম আদর্শ গ্রাম থেকে, আর দেখতেছিলাম সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর ওইটাও একটু আপনাদের সাথে শেয়ার করেছি। এই দৃশ্যটা দেখতে আমার এত ভালো লাগছিল, তাই এই ভিডিও ক্লিপটাও আমি আমার ভিডিওতে শেয়ার করে দিয়েছি। এই যে এইখানে যাওয়ার পথে দেখলাম, মনে হচ্ছে উনি একজন খুব বড় পণ্ডিত, এত বড় বড় বই নিয়ে পড়তেছিল। এইটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। উপর থেকে একটু দেখিয়ে দিয়েছি যে ড্রিম হলিডে পার্কটা দেখতে কেমন লাগে। সন্ধ্যা হয়ে আসছে আর চারদিকে কিন্তু অল্প অল্প অন্ধকার নেমে আসছে। এই যে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে আরও একটু সময় কাটাবো, যেহেতু 8টা পর্যন্ত খোলা থাকে, আমরা 7টার আগে বের হয়ে যাব। এইদিকে নাহিয়ান সবাই তো খুবই মজা করতেছিল। এই যে দেখতে পাচ্ছেন ও যে ওর ফুপিকে জড়িয়ে ধরছে, এটাও আমি আমার ভিডিওতে শেয়ার করে রেখে দিলাম, হয়তো ও যখন বড় হবে তখন দেখতে পারবে। আমার আজকে ঘোরাফেরার সবচেয়ে সুন্দর মুহূর্তটা মনে হয়েছে এইটাই। এই যে দেখতে পাচ্ছেন নাহিয়ান তার আপির সাথে কিভাবে খেলাধুলা করছে, আর দেখেন ওর আপিও ছোট বাচ্চাদের মতো ওর সাথে খেলছে। কেউ কি বলবে যে ও এবার মেডিকেল 4th ইয়ারে পড়ছে? ওদের আনন্দটা শেয়ার করে রাখার জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি। আর এই যে আমরা এসেছিলাম এই রাইডটায় চড়ার জন্য, কিন্তু এটা যখন চলতেছিল দেখে এত ভয়ানক মনে হচ্ছিল যে আমাদের কারোরই সাহস হয় নাই এটাতে চড়ার। তাই আমি একটু উপর থেকে ভিডিও নিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।